যাদবপুর। প্রতিবাদের আদর ঘরে শিখেই উঠেছে পড়াশুনো। এমনই চাঞ্চল্যকর তথ্য দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বাংলার বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের উদাসীনতা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর এমিনেন্সের স্বপ্নকে ধ্বংস করে দিয়েছে। ভারতের অন্যতম সেরা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয় মর্যাদাপূর্ণ IOE মর্যাদা পেতে চাচ্ছিল। ফলে কেন্দ্রীয় তহবিলে 1000 কোটি টাকা ও বৃহত্তর স্বায়ত্তশাসন লাভ করত। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের চরম অবহেলার কারণে যাদবপুর সুবর্ণ সুযোগটি হাতছাড়া করল। কারণ আমাদের এই মুহূর্তে রাজ্য সরকার তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উৎকর্ষতা নিয়ে তারা খুব একটা চিন্তিত নয়, তারা বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় নিয়ে অনেক বেশি চিন্তিত। যাদবপুরের মতো এই মানের একটি বিশ্ববিদ্যালয় আজকে সেন্টার ফর এমিনেন্স থেকে বঞ্চিত হয়ে গেল। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে উৎকর্ষ কেন্দ্র হিসাবে গড়ে তোলা যেতে পারে বলে প্রাথমিক তালিকায় স্থান পেয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। এই বাদ পড়ার কারণ জানতে চেয়ে প্রশ্ন করেছিলেন শ্রমিক। তার উত্তরে কারণও ব্যাখ্যা করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। রাজ্য সরকার যাদবপুরের জন্য বাজেট 3299 কোটি টাকা কমিয়ে 1015 কোটি টাকা করেছে। এরপর আরও কমিয়ে 606 কোটি টাকা করা হয়। বিশ্ববিদ্যালয়কে 25% তহবিলের ব্যবস্থা করতে বাধ্য করা হয়। ইউজিসি ও ইইসি এই স্বপ্ন তহবিলের কারণে বিশ্ববিদ্যালয়কে IOE তালিকা থেকে বাদ দিতে হয়। যদিও সুকান্ত মজুমদারের এই দাবি মানতে নারাজ যাদবপুরের বামপন্থী অধ্যাপকরা। যে যাদবপুরের মতো শিক্ষা প্রতিষ্ঠান 2018 যেটা এমিনেন্স ইনস্টিটিউট অফ এমিনেন্স হিসেবে স্বীকৃতি পেয়েছিল, তার ফান্ডিং কেন সরকার এখনো পর্যন্ত দিতে পারলো না? কারণ যাদবপুর যখন সিলেক্টেড হয়েছিল, স্কিমের ক্ষেত্রে একটা নতুন শর্ত যোগ করা হলো, অর্থাৎ রাজ্য সরকারকেও ম্যাচিং গ্র্যান্ট খানিকটা দিতে হবে। রাজ্য সরকার তখন শটান বলে দিয়েছিল যে এই ম্যাচিং গ্র্যান্ট তাদের পক্ষে দেওয়া সম্ভব না। যাদবপুর যখন অ্যাপ্লাই করেছিল এরকম কোনো শর্ত ছিল না, সিলেক্টেড হওয়ার পর এই ধরনের শর্ত যোগ হলো, যেটা দেখা গেল যে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের এই ম্যাচিং গ্র্যান্টের চক্করে পড়ে আসলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুদান পাওয়াটাই বন্ধ হয়ে গেল। কিন্তু প্রথম কথা 3000 কোটি টাকা বাজেট কোথায় থেকে পেয়েছিল তারা জানা নেই, কারণ ওই প্রকল্পে 1000 কোটি টাকা 5 বছরের দেওয়ার অপশন ছিল। তো 25% টাকা চাওয়া হচ্ছে। আমরা বাজেটটা 605 কোটি টাকা করছি এবং 25% টাকা 5 বছরে বিশ্ববিদ্যালয় আর্ন করবে এই বলে ফেরত পাঠানো হয়। তারপর থেকে বিশ্ববিদ্যালয়কে কিছু জানানো হয়নি। যদি টাকা নাও পাওয়া যায়, তকমাটা কেন পাওয়া যাবে না? যেখানে জিও ইনস্টিটিউট বলে একটা ইনস্টিটিউট, সেটা তৈরি হয়নি, তাকে কিন্তু ইনস্টিটিউট অফ এমিনেন্সের খেতাব দিয়ে দেওয়া হয়। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের দাবি, ছাত্র শিক্ষক ও বাংলা শিক্ষাগত ভবিষ্যতের সাথে সরাসরি বিশ্বাসঘাতকতা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সেন্টার অফ এমিনেন্স তকমা আমাদের অনেক অনেক পুরনো। এই বর্তমানে কেন্দ্রে যে সরকার আছে তাদেরও অনেক দশক আগে থেকেই আমরা সেন্টার অফ এক্সেলেন্স। সেন্ট্রাল গভর্নমেন্ট ওরা একটা স্কিম করেছে, তো স্কিম করেছে তো তার জন্য তো খরচও তো তারা দেবে। তো ডক্টর সুকান্ত মজুমদার তো কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তাই না? তো উনি যদি অর্থের যোগানের ব্যবস্থা করে দেন খুব ভালো হয়। যাদবপুরকে উৎকর্ষ তালিকা থেকে বাদ দেওয়া বিজেপি রাজনৈতিক ষড়যন্ত্র, মত যাদবপুরের পড়ুয়াদের। আসলে কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের মতো এই রকম গুন্ডা, দাঙ্গাবাজ, লুম্পেন সরকার যারা আছে, তারা বারবার যাদবপুরের মতো একটা মুক্ত চিন্তার ক্ষেত্রকে, মুক্ত পরিসরকে, যেখানে বামপন্থী রাজনীতির চাষ হয়, যেখানে বামপন্থায় মানুষ বিশ্বাস করে, যেখানে সবকিছুকে বহু মতাদর্শের স্থান দেওয়া হয়, সেই রকম একটা জায়গাকে এরকমভাবে অ্যালুফ করতে, এটাই স্বাভাবিক। 100 দিনের কাজ সহ একাধিক প্রকল্পে রাজ্যের তরফে বারবার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলেছে। এবার যাদবপুর ইস্যুতে পাল্টা রাজ্যের প্রতি বৈমাতৃসুলভ আচরণে অভিযোগে সরব সুকান্ত মজুমদাররা। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।